এক সময়ের কথা, শামু শহর থেকে নতুন মোটরসাইকেল কিনে আনছিল। আরে টিঙ্কু দাদা কোথায়? তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তোমার ভাই শহর থেকে কি নিয়ে এসেছে। আরে ভাই, এ কার মোটরসাইকেল চুরি করে এনেছো? আরে দাদা, এক্ষুনি শহর থেকে কিনে এনেছি। আরে তাড়াতাড়ি বসো, তোমাকে ঘুরিয়ে আনবো। আরে বাহ বাহ ভাই, এখন আমরা দুজন রোজ এর উপরে চড়ে ঘুরবো। চলো তাড়াতাড়ি চলো। তারপর ওরা দুজন ঘুরতে বেরিয়ে যায়। আরে শম্ভু ভাই, এই গ্রামের রাস্তায় তো অনেক গর্ত, এখানে মোটরসাইকেল চালিয়ে মজা আসছে না। চলো পাশের হাইওয়েতে গিয়ে চালাই। কিন্তু দাদা, এখন রাত তো খুব হয়ে গেছে, এত রাতে ওখানে একলা যাবার ঠিক হবে তো দাদা? আরে না না, কোনো অসুবিধার ব্যাপার নেই, চলো। তারপর ওরা দুজন হাইওয়ের দিকে বেরিয়ে যায়। এই বন্ধুত্ব আমরা ভাঙবো না, ভাঙবো যদি প্রাণ নিজের, নিজের সাথ ছাড়বো না। এই বন্ধুত্ব আমরা ছাড়বো না। আরে বাহ বাহ, আমার বন্ধু, আজ তো মজা এসে গেল। হুররে! কিছু দূর যেতেই ওর বাইকের পাশে একটা মেয়েকে দাঁড়ানো দেখতে পায়। ও লাল রঙের শাড়ি পরেছিল, ওর খুব সুন্দর দেখতে ছিল। ওকে দেখে শামু মোটরসাইকেল থামিয়ে দেয়। আরে ম্যাডাম, আপনি এত রাতে এত নিস্তব্ধ হাইওয়েতে কি করছেন? আপনার এত রাতে এখানে এরম থাকা উচিত নয়। আমি আমার বন্ধুর সাথে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আমার ওর সাথে ঝগড়া হয়ে গেছে, আরও আমাকে এখানে একলা ছেড়ে চলে গেছে। আরে বাহ বাহ, তার মানে আমার কথা আজকে এগোতে পারে। আরে কোনো ব্যাপার না, আপনার বন্ধু যদি আপনাকে প্রতারণা করে চলে গেছে তাহলে কি হয়েছে? আমি আছি তো, আপনার কোথায় যাওয়ার আছে আমাকে বলুন, আমি আপনাকে ছেড়ে দেবো। এই কি কথা বলছিস শামু? আমরা একে কোথায় বসাবো? মোটর সাইকেলে তো শুধু দুজন লোকেরই বসার জায়গা আছে। ভাই, আমরা এই মেয়ের কোনো সাহায্য করতে পারবো না। দেখো ম্যাডাম জি, আপনি অন্য কারোর থেকে সাহায্য নিয়ে নিন, আমরা আপনার কোনো সাহায্য করতে পারবো না। চল শাম্মু। আরে টিঙ্কু দাদা, আমি এই মেয়েটাকে এখানে একলা ছেড়ে যাব না। তুমি এক কাজ করো, তুমি হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তায় গ্রামে ফেরত চলে যাও। এসো, চলো তো, চলো। আরে হতচ্ছাড়া শাম্মু, মেয়েকে পেয়ে বন্ধুকে ভুলে গেলি? হাহ, এ তুই ঠিক করছিস না। তারপর টিঙ্কু মোটরসাইকেল থেকে নেমে পড়ে আর ওই মেয়েটা মোটরসাইকেলে বসে পড়ে। তারপর শামু ওই মেয়েটাকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আরে আয় আমার গাড়িতে বসে যা, এ আমার গাড়িতে বসে যা। আরে কুলফি খাবো, সিঙ্গাড়া খাবো, কোথাও না থামবো আমরা। আরে খাওয়া দাওয়া মোটরসাইকেলে হবে, কোথাও না থামবো আমরা। হুড় হুড়। তারপর শামু নিজের মজায় মোটরসাইকেল চালাতে থাকে। তারপর কিছুক্ষণ যেতেই ওই মেয়ে নিজের আসল রূপে চলে আসে। ও শাকচুন্নি হয়ে যায়, কিন্তু শামু এইসব বুঝতে পারে না। ও মোটরসাইকেল চালাতেই থাকে। তারপর ওই শাকচুন্নি গলার দিকে কামড়াতে শুরু করে আর হঠাৎ থেমে যায়, কারণ শামু তাবিজ পড়ে থাকে। তখনই মোটরসাইকেলের পাশ দিয়ে একটা গাড়ি পার হয়। গাড়িতে বসা লোক ওই শাকচুন্নিকে দেখে চমকে যায়। ওদের চোখ ছানা ভরা হয়ে যায়। ওরা শাকচুন্নিকে দেখতে থাকে। আরে হতচ্ছাড়া, ঘুরে ঘুরে কি দেখছিস? কোনোদিনও সুন্দর মেয়ে দেখিসনি নাকি? সামনে দেখে গাড়ি চালা, না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে দাদা, পেছনে দেখো, পেছনে তোমার প্রাণ বিপদে আছে দাদা। পেছনে তাকিয়ে দেখো, তোমার পেছনে কে বসে আছে। ওরা শামুকে ওই শাকচুন্নির বিষয়ে বলার চেষ্টা করে, কিন্তু গাড়ি আর মোটরসাইকেলের ইঞ্জিনের জন্যে শামু কিছু শুনতে পারে না। আরও মজায় মোটরসাইকেল চালাতে থাকে। তারপর এই শাকচুন্নি ওই গাড়িওয়ালাদের দেখে গর্জাতে শুরু করে।
ওরা সবাই খুব ভয় পেয়ে যায়। আরে রবি, এই শাকচুনি তো আমাদেরকেই দেখে যাচ্ছে ভাই। আরে ভাই, এই মূর্খ তো আজকে বাঁচবে না, ওকে ছাড়ো আর নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে বেরাও। তারপর সে নিজের গাড়িকে সেখানেই থামিয়ে দেয় আর শামু মোটরসাইকেল নিয়ে এগিয়ে যায়। ভাই, কিছুক্ষণ গাড়ি এখানেই থামিয়ে রাখো, ওই শাকচুন্নিকে আগে বেরোতে দাও, তারপর গাড়ি চালিও। তারপর ওরা ওখানে থেমে যায় আর কিছুক্ষণ পর টিঙ্কু হাঁপিয়ে ওখানে পৌঁছে যায়। আরে শাম্মু, তোর নাশ হোক হতচ্ছাড়া, আমাকে একলা ছেড়ে দিয়ে ওই সুন্দর মেয়ের সাথে চলে গেলি। আরে মরে গেলাম রে, আমার তো দুটো পাই ভেঙে গেল। এই মোটরসাইকেলে ঘোড়া তো দামই পড়ে গেল রে, হায় রে। তারপর টিঙ্কু গাড়িওয়ালাকে দেখে ওখানে থেমে যায়। আরে দাদা, আমার সাহায্য করো, আমাকে পাশের গ্রাম অবধি ছেড়ে দাও। আমার বদমাশ বন্ধু আমাকে হাইওয়েতে একলা ছেড়ে চলে গেছে। দাদা, কোথাও তুমি সেই মোটরসাইকেলওয়ালাটার কথা বলছো না তো? হ্যাঁ দাদা, আমার বন্ধু তো আজকেই নতুন গাড়ি কিনেছে, হতে পারে তুমি ওর কথাই বলছো। আরে ভাই, তোমার বন্ধু আজ জ্যান্ত বাঁচবে না, হতে পারে ও আজ মরেই গিয়ে থাকতে পারে। দাদা, এরম কেন বলছো? ভাই, তোমার বন্ধু তো নিজের মোটরসাইকেলে শাকচুনিকে নিয়ে ঘুরছে, আজ তো ও বাঁচতে পারবে না। কি, ওই মেয়েটার শাকচুনি বেরোলো? হে ভগবান, আমার তো প্রথম থেকেই কোনো গড়বড় মনে হচ্ছিল। দাদা, আমাদের সবার মিলে ওকে সাহায্য করতে হবে, না হলে ও ওকে মেরে ফেলবে। দয়া করে আমার সাথে চলো। আরে ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি নিজের সাথে সাথে আমাদেরকেও মারতে চাও নাকি ভাই? আরে না দাদা, এরম বলো না। যাই হোক, ও আমার বন্ধু, আমি ওকে এইভাবে একলা ছাড়তে পারবো না। দয়া করে আমার সাহায্য করো, আমাদের ওর প্রাণ বাঁচাতে হবে। ঠিক আছে, এখন তুমি এত বলছো তো চলো তাহলে, যা হবে দেখা যাবে। তারপর ওরা সবাই গাড়িতে বসে শামুর পেছন করতে শুরু করে। অন্যদিকে শাকচুন্নি বারবার শামুকে কামড়ানোর চেষ্টা করে, কিন্তু তাবিজের জন্যে পেছনে সরতে থাকে। তখনই সবাই গাড়ি নিয়ে পৌঁছে যায়। আরে শম্ভু ভাই, পিছনে তাকাও, পিছনে। ও কোনো সাধারণ মেয়ে নয় যাকে নিজের মোটরসাইকেলে ঘোরাচ্ছ, ও একটা শাকচুন্নি। শাকচুন্নি, পিছনে তাকাও, পিছনে। তারপর শামু নিজের মোটরসাইকেলের আয়নাতে ওকে দেখার চেষ্টা করে আর ও হতভম্ব রয়ে যায়। হে মাগো, মরে গেলাম রে, হায় রে, আমি কাকে লিফট দিয়ে দিলাম? এই হতচ্ছাড়ি তো শাকচুন্নি বেরোলো, এখন আমি কি করি? আরে টিঙ্কু দাদা, আমাকে বাঁচাও, এই হতচ্ছাড়ি তো শাকচুন্নি বেরোলো, এখন আমি কি করি? ভাই, যাই হয়ে যাক, মোটরসাইকেল থামাবে না। বাস একটু দূরেই একটা মন্দির আসবে, তুমি সোজা মোটরসাইকেল ওর সামনে নিয়ে গিয়েই থামাবে। তারপর শামু ভয় ভয় মোটরসাইকেল চালাতে থাকে। ভূত আমার ভূত, পেতনি আমার জি, রাম লক্ষণ সাথে আছে, করবে আমার কি? তারপর কিছুক্ষণে সে মন্দিরের পাশে পৌঁছে যায়। যেই সেই মন্দিরের সামনে মোটরসাইকেল থামায়, ওই শাকচুন্নি হঠাৎ উধাও হয়ে যায়। আরে বেঁচে গেলাম, এই শাকচুন্নি কোথায় গায়েব হয়ে গেল? এই তো সত্যিকারের শাকচুন্নি বেরোলো। তারপর বাকি লোকেরাও ওখানে পৌঁছে যায়। শম্ভু ভাই, তুমি ঠিক তো আছো না? আমি ঠিক আছি টিঙ্কু, আজ তোমার জন্য আমার প্রাণ বেঁচে গেছে, আমায় ক্ষমা করে দাও দাদা। আমি তোমাকে একটা মেয়ের জন্য মাঝ রাস্তায় একলা ছেড়ে দিয়েছিলাম, তাও তুমি নিজের বন্ধুত্ব প্রমাণ করেছো। তারপর ওরা দুজন খুশি খুশি মোটরসাইকেলে বসে গ্রামে চলে যায়। আর ওই শাকচুন্নি আবার সেই জায়গায় একটা সুন্দর মেয়ের রূপ বদলে দাঁড়িয়ে পড়ে। হ্যাঁ গো, আপনি কে? আপনি এত রাতে এখানে একলা কি করছেন? আপনি যদি বলেন তো আমি আপনাকে আমার সাইকেলে কোথাও ছেড়ে দিই। নিশ্চয়ই নিশ্চয়ই, কেন না? ওই মেয়ে লাল্লানের সাইকেলের পেছনে বসে যায়। আর কিছুক্ষণ যেতেই আরে মরে গেলাম রে, এ কি জিনিস রে ভাই, আরে মরে গেলাম রে।